হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক রিলেটেড আরেকটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো যে সিএনএন এর মধ্যে প্রতিটা লেয়ার বাই লেয়ার যে কনভলিউশন অপারেশনটা হয়, সেই অপারেশন হওয়ার পরে অ্যাকচুয়ালি আউটপুট ডাইমেনশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব এবং অ্যাট দ্য সেম টাইম আমরা প্যারামিটার কিভাবে হিসাব করব। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট বিকজ এর উপর ডিপেন্ড করতেছে যে আপনার মডেলের কমপ্লেক্সিটি আসলে কেমন হবে। ওকে, তো দেখেন তাহলে আউটপুট ডাইমেনশন বলতে আমরা কি বুঝি? আউটপুট ডাইমেনশন বলতে আমরা এটাই বুঝি যে একটা কনভলিউশনাল অপারেশন শেষে অ্যাকচুয়ালি আউটপুট ডেটা বা টেন্সর যেটা আমরা বলতে পারি, মানে আমরা যে কোনো একটা ইমেজকে যখন আমরা পিক্সেলে রিপ্রেজেন্ট করি, দ্যাট মিনস এটা একটা অ্যারে, তাই না? বা ম্যাট্রিক্স। তো ওইটার আসলে ডাইমেনশন কত? তো এটাই মূলত আসলে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে? যেখানে মূলত হাইট, উইডথ এবং ডেপথ এটাকে হিসাব করা হয়। তো আমি যদি আরেকটু সহজ করে বলি তাহলে দেখেন, প্রতিটা স্টেপ শেষে অ্যাকচুয়ালি এটা ছিল অরিজিনাল ইমেজ, এটা কনভলিউশন অপারেশন হইতেছে, হওয়ার পরে অ্যাকচুয়ালি আসলে এর শেপটা আসলে কতটুকু হবে বা এর ডাইমেনশন আসলে কত হবে, এটাই আমরা ক্যালকুলেট করব। ওকে, তো এর জন্য আমি একটা এক্সাম্পল রাখছি। এই এক্সাম্পলটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাই দিব, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন যে কিভাবে আমরা এগুলো খাতা কলমে বা আপনি কোডের মাধ্যমে যেভাবেই চান আপনি ক্যালকুলেট করতে পারেন। ওকে, তো দেখেন কোশ্চেনটা হইতেছে মূলত আমাদের একটা কনসিডার করতে হবে একটা ইনপুট টেন্সর। আমি আবার বলতেছি, এটা একটা জাস্ট আপনি একটা ইমেজ হিসেবে চিন্তা করতে পারেন যে ইমেজটা 2 ডাইমেনশনাল হইতে পারে। তো সেখানে মূলত আমাদের একটা হাইট থাকবে, একটা উইডথ থাকবে, যেটা মূলত এখানে দেয়া আছে 10 ইন্টু 10। 10 হচ্ছে কি হাইট এবং 10 হচ্ছে কি উইডথ, এবং এই 10 হইতেছে মূলত চ্যানেল যে ডাইমেনশন, সেই চ্যানেলের ডাইমেনশন। ওকে, তো এখন প্রথমে আমাকে বলতেছে কি, প্রথমে হইতেছে 3 ইন্টু 3 কনভলিউশন। ওকে, তো 3 ইন্টু 3 কনভলিউশন হবে এবং আমার চ্যানেল সংখ্যা কত? 40টা, যেখানে আমাদের স্ট্রাইড 1 এবং প্যাডিং 1। প্যাডিং তো কি জানেন আপনার, চারদিকে 1 করে অ্যাড হবে। তো এটা হলো ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপে আমাকে বলতেছে যে রেলওয়ে অ্যাক্টিভেশন অ্যাড করতে হবে। ঠিক আছে? তারপরে 3 নম্বর স্টেপে বলতেছে কি, 3 নম্বর বলতেছে ম্যাক্স পুলিং উইথ স্ট্রাইড 1 এবং প্যাডিং 1। হ্যাঁ, ফর ইচ ডাইমেনশন। এখন আমাদের রেলওয়ে অ্যাক্টিভেশন ইউজ করার পরে তারপর আমাদের কি ম্যাক্স পুলিং করতে হবে 3x3। তো তারপরে 4 নম্বর স্টেপে বলতেছে কি, আবার কনভলিউশন। এবার হইতেছে কি, এবার চ্যানেলের সংখ্যা কত? 20। এবার 20 চ্যানেলের জন্য করতে হবে উইথ স্ট্রাইড 1 এবং প্যাডিং 1। তারপরে আবার রেলু, তারপরে 2x2 ম্যাক্স পুলিং উইথ স্ট্রাইড 2 অ্যান্ড প্যাডিং 1 ফর ইচ ডাইমেনশন। তো এগুলো হচ্ছে প্রতিটা স্টেপ। তো এক একটা স্টেপ শেষে আপনি আসলে ডাইমেনশনটাকে কীভাবে ক্যালকুলেট করবেন, এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। তো আমি প্রথমটা দিয়ে শুরু করি যে 3x3 হচ্ছে আপনার কনভলিউশন ফর 40 চ্যানেলস এবং স্ট্রাইড 1 প্যাডিং 1। তো এটা করলে কী হবে, এই পুরো ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো দেখেন এখানে প্রতিটা স্টেপ শেষে আসলে কী হয়েছে, এই আউটপুটটা এখানে বলা আছে যে স্টেপ শেষে আসলে আমাদের শেপ কত, ডাইমেনশন কত, তারপরে স্টেপ 2 শেষে কত, 3 শেষে কত, 6, মানে টোটাল 6টা স্টেপ এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এটা দেয়া আছে এবং সূত্র কি, সূত্র হচ্ছে এটা, মানে আপনি আউটপুটের ডাইমেনশন যদি ক্যালকুলেট করতে চান সেক্ষেত্রে আপনার ইনপুট ডাইমেনশন ক্যালকুলেট করতে, ইনপুট ডাইমেনশন মাইনাস কার্নেল সাইজ প্লাস 2 ইন্টু প্যাডিং ডিভাইডেড বাই স্ট্রাইড, এবং এগুলোর সাথে আপনাকে 1 যোগ করতে হবে। এটা হচ্ছে কি আপনার আউটপুট ডাইমেনশন। তো সব কিছু যাই হবে এই সূত্রের উপর বেচ করে। তো দেখেন আমরা হিসাব করি। ইনিশিয়ালি আমি ফার্স্ট দিয়ে শুরু করি যে 3x3 কনভলিউশন 40 চ্যানেল স্ট্রাইড 1 প্যাডিং 1। তো এই হিসাবে যদি আপনি বসায় দেন 3x3 মানে কি, কার্নেল সাইজ কত 3x3, স্ট্রাইড 1 প্যাডিং 1 এবং ইনপুট ডাইমেনশন কত 10 ইন্টু 10 ইন্টু 10। তো আপনি আউটপুট উইথ যখন আপনি ক্যালকুলেট করতেছেন ঠিক সেম আপনি বসায় দেন 10 মাইনাস 3 প্লাস 2 ইন্টু 1, 2 কত, সরি, হ্যাঁ 2 ইন্টু 1, কারণ এটা সূত্রের 2, এটা কিন্তু সূত্রের 2। এই যে আপনি দেখেন সূত্র 2 এবং প্যাডিং হচ্ছে 1। ওকে, তো দেখেন আমরা যখন ক্যালকুলেট করছি 10 আসতেছে আউটপুট উইথ এবং 10 আসতেছে কত আউটপুট হাইট, এবং যেহেতু আমরা 40 চ্যানেল ইউজ করছি সো দ্যাটস ওয়াই আমাদের ডাইমেনশন হবে কত 10 ইন্টু 10 ইন্টু 40। আমরা কিন্তু এটা ক্যালকুলেট করে বের করব। ঠিক আছে, ইনপুট যা থাকে থাকে, ইনপুট ছিল 10 ইন্টু 10 ইন্টু 10, এর মানে এটা না যে 10 10 ঠিক থাকবে জাস্ট এটা 40 অ্যাড হয়ে যাবে, এমনটা না, আমরা ক্যালকুলেট করে বের করব। আমরা এইভাবে ক্যালকুলেট করে তারপর বের করতে হবে। তো
তো ফার্স্ট স্টেপ শেষ, এবার সেকেন্ড এবং থার্ড স্টেপ আমরা একবারে ক্যালকুলেট করব। সো এবার সেকেন্ড এবং থার্ড স্টেপে কি বলতেছে, প্রথমে বলতেছে কি আমাকে রেলওয়ে ইউজ করতে হবে। তো রেলওয়ে ইউজ করলে আমাদের ডাইমেনশনে কিন্তু কোনো পরিবর্তন হবে না, জাস্ট আমাদের রেলওয়ে ইউজ করলে হয়েছে। তারপরে 3x3 ম্যাক্স পুলিং উইথ স্ট্রাইড 1 এবং প্যাডিং 1 ফর ইচ ডাইমেনশন। তো দেখেন 3x3 ম্যাক্স পুলিং করতে হবে। তো 3x3 যদি ম্যাক্স পুলিং করি আমি, তাহলে কি হবে, আমাদের কার্নেল সাইজ কত, 3x3 স্ট্রাইড 1 প্যাডিং 1, ঠিক সেম ওই সূত্রটাই বসায় দেন। তো বসায় দিলে দেখা যাচ্ছে কি 10 হচ্ছে কি আউটপুট উইথ এবং 10 হচ্ছে কি আউটপুট হাইট, এবং টোটাল চ্যানেল কত 40। টোটাল চ্যানেল কিন্তু এখানে যা ছিল তাই, মানে পরবর্তীতে কিন্তু নতুন চ্যানেল কিন্তু আর এখানে আমরা অ্যাড করি নাই, যে 4 নম্বরে এসে আমরা অ্যাড করবো আবার নতুন করে, বাট তার আগে যা ছিল তাই। সো এখন পর্যন্ত আপনার যে ডাইমেনশন, সেই ডাইমেনশন কত 10 ইন্টু 10 ইন্টু 40। তো আমার আগে যা ছিল তাই থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। ওকে, আমরা ক্যালকুলেশন করে যেটা পাইলাম সেমই আছে। ওকে, তো এবার আমরা 4 নম্বর স্টেপে আসি। তো 4 নম্বর স্টেপে আমি কি বলছে দেখেন, 3x3 কনভলিউশন, তারপর হইতেছে কি 20 চ্যানেল উইথ স্ট্রাইড 1 প্যাডিং 1। তো দেখেন তাহলে কি হইতেছে 3x3, এবারে কিন্তু ফিল্টার 3x3, ঠিক সেম কার্নেল সাইজ 3x3 স্ট্রাইড 1 প্যাডিং 1, ডাইমেনশন কত 10 ইন্টু 10 ইন্টু 40 প্রিভিয়াসলি যা ছিল। এখন দেখেন আউটপুট উইথ কত, আউটপুট উইথ হইতেছে আসছে 10, আউটপুট হাইট আসছে কত 10, আমরা কিন্তু সব কিছু ক্যালকুলেট করে বের করছি, এবং আউটপুট চ্যানেল কত 20 চ্যানেল। তার মানে এখন আমাদের ডাইমেনশন কত হচ্ছে, ডাইমেনশন হয়ে যাচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 20। তো 4 নম্বর স্টেপ পর্যন্ত এসে আমরা ডাইমেনশন পেলাম কত, এইটা। তো এবার আমরা 5 নম্বর এবং 6 নম্বর স্টেপ একবারে করি। এবার প্রিভিয়াসলি যা পাইছি এর উপর রেলে ইউজ করতে হবে। সো ডাইমেনশন যা আছে তাই থাকবে। তারপরে আমরা ইউজ করব কি 2 ইন্টু 2 ম্যাক্স পুলিং। ওকে, ম্যাক্স পুলিং উইথ স্ট্রাইড 2 এবং প্যাডিং 1। তার মানে কি আমাদের স্ট্রাইডের ভ্যালু চেঞ্জ হয়েছে, প্যাডিংয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, এবং ফিল্টার কিন্তু মানে আগের থেকে চেঞ্জ হয়েছে। ফিল্টার আগে ছিল 3x3, এবার হচ্ছে 2x2। সো ঠিক সেম আপনি বসাই দেন কার্নেল সাইজ 2x2, তারপর হইতেছে স্ট্রাইড 2 এবং প্যাডিং 1, ঠিক সেম আপনি সূত্র বসাই দেন। আপনার আউটপুট উইথ আসবে 4, আউটপুট হাইট আসবে হচ্ছে 6, এবং টোটাল যে ফাইনাল যে ডাইমেনশন, সেই ডাইমেনশন আসবে 6x6 ইন্টু 20। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল, মানে এই টোটাল যে 6টা স্টেপ, সেই 6টা স্টেপ শেষে আপনি যদি ডাইমেনশন ক্যালকুলেট করতে চান, তাহলে এটাই হচ্ছে আপনার ফাইনাল ডাইমেনশন, মানে 6 ইন্টু 6 ইন্টু 20। ঠিক আছে, তো এভাবেই মূলত ডাইমেনশন ক্যালকুলেট করতে হয়। তো আসলে প্রতিটা স্টেপ বুঝে বুঝে আপনি ক্যালকুলেট করবেন। এরপরে যদি আরও কিছু থাকতো তাহলে আপনি ঠিক সেমভাবে আপনি অ্যাড করতেন। সো এটা কোনো সমস্যা না। ওকে, তো এবার আসতেছে কি কাউন্টিং প্যারামিটার। তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে আসলে প্যারামিটার কাউন্ট, এটা নট অনলি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, যে কোনো ট্রান্সফর্মার বেসড মডেল, যেমন আপনারা তো বর্তমান সময়ে জানেন সব থেকে আলোচিত একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে GPT-4। তো GPT-4-এ কিন্তু টোটাল 175 বিলিয়ন প্যারামিটার দিয়ে ট্রেন করা হয়েছে। তো এটা আসলে কীভাবে ক্যালকুলেট করা হয়? হ্যাঁ, ট্রান্সফর্মার বেসড মডেলের ক্যালকুলেশন সিস্টেমটা অন্যরকম, তারপর কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অন্যরকম, বাট প্যারামিটার তো প্যারামিটারই, তাই না? তো প্যারামিটার যত বাড়বে, ইট মিনস এর কমপ্লেক্সিটি তত বাড়বে, এবং এর লার্নিং ক্যাপাসিটিও কিন্তু বাড়বে যদি আপনি ভালোভাবে ট্রেন করেন। ঠিক আছে, সো আমরা এতটুকু বলতে পারি যে অনেক বেশি প্যারামিটার মানে হইতেছে কি অনেক পাওয়ারফুল, এটা পাওয়ারফুল একটা মডেল। সো দ্যাটস ওয়াই আরও অনেক কি বলবো, অনেক ভালো পারফরমেন্স দিবে, বাট এটা ওভারফিটিংও হইতে পারে যদি আপনি প্রপারলি সেটাকে ট্রেন করতে না পারেন। ঠিক আছে, বাট কম্পিউটেশনালি কিন্তু এক্সপেন্সিভ হবে, এবং সেটা অবশ্যই ট্রেন করতে অনেক বেশি হাই পাওয়ারের আপনার কি বলবো ক্যাপাসিটি একটা পিসি লাগবে বা সিস্টেম লাগবে, আদারওয়াইজ আপনি ট্রেন করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা CNN এর মধ্যে আসলে কীভাবে আমরা প্যারামিটার কাউন্ট করব সেই স্টেপগুলো আমরা একটু দেখি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে শুধুমাত্র যখন কনভলিউশনাল লেয়ারের ক্যালকুলেশন হবে, এই কনভলিউশনাল লেয়ারের ক্যালকুলেশনের ক্ষেত্রেই মূলত আমরা প্যারামিটারটাকে আমরা মানে ক্যালকুলেট করব, বাট আদার্স যে ক্যালকুলেশনগুলো এগুলোতে সাধারণত আসলে প্যারামিটার অ্যাড হয় না। তো দেখেন আমরা স্টেপগুলো দেখি। আমাদের কাছে যে স্টেপগুলো ছিল যে 3x3 কনভলিউশন, 40 চ্যানেল, স্ট্রাইড 1, প্যাডিং 1। তো এখানে আসলে আমাদের টোটাল যে প্যারামিটার, সেই টোটাল প্যারামিটারগুলো কত, তো এটা যদি আমরা হিসাব করি, দেখেন প্যারামিটার ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে এটা, কার্নেল হাইট ইন্টু কার্নেল উইথ ইন্টু ইনপুট চ্যানেল প্লাস 1। তো এটা আসলে এই প্লাস 1টা অ্যাড হবে মূলত ইনপুট চ্যানেলের সাথে। তো ইনপুট চ্যানেল সাপোজ থাকে যদি 10, তার মানে 10 + 1 11 হয়ে যাবে।
তো এটাই আর কি। তারপর ইনপুট হচ্ছে আউটপুট চ্যানেল। ওকে, তো দেখেন প্রথম ধাপে কি আমাদের কার্নেল হাইট কত? কার্নেল হাইট হচ্ছে 3, কারণ এখানে 3x3 বলতেছি, হাইট হচ্ছে 3, উইডথ হচ্ছে 3। তারপর হইতেছে ইনপুট চ্যানেল কত? 10, ইনিশিয়ালি কত? 10। এই যে দেখেন এটা হচ্ছে কি 10 × 10 × 10, তার মানে এই 10 হচ্ছে কি ডাইমেনশন অফ চ্যানেল, দেখেন। সো চ্যানেল ডাইমেনশন হচ্ছে 10, তার মানে ওটা কি ইনপুট চ্যানেল, তার মানে ইনিশিয়ালি সেই ডাটা রিসিভ করতেছে 10 × 10 × 10। তো এটা হচ্ছে কি ইনপুট চ্যানেল। তো এখন আমাকে বলতেছে কি 3x3 কনভলিউশন 40 চ্যানেলের জন্য, তার মানে আউটপুট চ্যানেল কত? 40। ওকে, এখন তাহলে টোটাল প্যারামিটার কাউন্ট কত হবে? ঠিক সেম সূত্র, কার্নেল হাইট ইন্টু কার্নেল উইডথ ইন্টু ইনপুট চ্যানেল প্লাস 1। তো এই সূত্রটা আপনি বসায় দেন, তাহলে টোটাল আপনার যে ক্যালকুলেশন রেজাল্ট আসে সেই রেজাল্টটা হচ্ছে কি 30 মানে 3640। তার মানে এই 3640 হচ্ছে কি প্রথম স্টেপ। এই প্রথম স্টেপ শেষে আপনার যে টোটাল প্যারামিটার, সেই টোটাল প্যারামিটার হচ্ছে কি 3640। এভাবে আমরা প্রতিটা স্টেপ আমরা যদি করি, এভাবে 100 স্টেপ যদি আমাদের করতে হয়, তাহলে 100 স্টেপ শেষ করব, শেষ করার পরে টোটাল প্যারামিটারগুলো আমরা যোগ করব, এবং যোগ করার পর ফাইনাল যে প্যারামিটার পাবো ওইটাই হচ্ছে কি টোটাল প্যারামিটার। ওকে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো এবার আসতেছে কি তারপরে রেলু ছিল এবং 3x3 ম্যাক্স পুলিং ছিল, এগুলোতে সাধারণত কোনো প্যারামিটার অ্যাড হয় না। তারপর 4 নম্বর স্টেপে এসে কি হইতেছে 3x3 কনভলিউশন 20 চ্যানেল। তো দেখেন এখানে কিন্তু আবার প্যারামিটার আমরা ক্যালকুলেট করব। তো প্যারামিটার যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে এখানে কিন্তু হাইট 3x3 কিন্তু বলাই আছে, যেহেতু আপনি কনভলিউশনাল আমরা কাজ করতেছি। এবং এক্ষেত্রে প্রিভিয়াসলি আমাদের ইনপুট যে চ্যানেল ছিল সেটা কত 10 ছিল। তো এই ক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে কিন্তু আর এইটা হবে না, এক্ষেত্রে হবে এইটা প্রিভিয়াসলি, যেটা মানে একটা লেয়ার শেষে একটা স্টেপ বাই স্টেপ যখন আমরা করতে যাব, যখন একটা কনভলিউশনাল শেষ হবে, তো এর যে আউটপুট এখানে যদি 40টা চ্যানেল থাকে, দ্যাট মিনস এটা নেক্সট চ্যানেলের ইনপুট, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো দেখেন আমরা এইভাবে ক্যালকুলেট করি ঠিক সেমভাবে 3x3 কনভলিউশন 20 চ্যানেল। তো তো এক্ষেত্রে আমাদের যে ইনপুট চ্যানেলের যে মূলত টোটাল চ্যানেল সেটা হচ্ছে কি 40, এবং আউটপুট চ্যানেল কত 20, যেটা আমরা বলেই দিছি 20 চ্যানেল। তো ঠিক সেম আপনার 3x3 যেহেতু আপনার ফিল্টার, তো বসায় দেন কার্নেল হাইট কার্নেল উইডথ বসাই দিছি ইন্টু 40 + 1। তো এর সাথে আপনার আউটপুট যে চ্যানেলটা, সেই চ্যানেলটা গুণ করে দেন, এবং টোটাল যে রেজাল্ট, সেই রেজাল্ট আসবে কত 7220, মানে 7220। এখন আমাদের দুইটা স্টেপ, মানে আমাদের এখানে দুইটা কনভলিউশনাল অপারেশন ছিল। তো এখানেই মূলত আমাদের প্যারামিটার অ্যাড হয়েছে। তারপরে আর কিন্তু কনভলিউশনাল অপারেশন নাই, আবার রেলু প্লাস ম্যাক্স পুলিং, তো এখানে আসলে কোনো প্যারামিটার অ্যাড হবে না। সো ফাইনাল যে আমাদের প্যারামিটার বা টোটাল প্যারামিটার কাউন্ট, সেই টোটাল প্যারামিটার হইতেছে কত? এটা ফার্স্ট কাউন্ট, যেটা মূলত প্রথম কনভলিউশনাল অপারেশন শেষে আমরা পাইছিলাম 3640। তারপরে পাইছি কত? সেকেন্ডে পাইছিলাম কত? 7220। এবং টোটাল যে আমাদের টোটাল প্যারামিটার হচ্ছে কত? 10860। ঠিক আছে, তার মানে আমাদের টোটাল আমরা প্রিভিয়াসলি যে স্টেপগুলো বলছি, এই স্টেপগুলো যদি ফলো করে আমরা কোনো CNN মডেলকে আমরা ট্রেন করি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল প্যারামিটার হবে কত? 10860। এখন আমার প্রশ্ন হইতেছে যে ধরেন আমরা তো এই পর্যন্ত আসছি, তো এখানে যদি আরেকটা কিছু থাকতো, আরেকটা স্টেপ থাকতো, যেখানে ধরেন আপনার ফর এক্সাম্পল 10টা চ্যানেল আছে এরকম 3x3 কনভলিউশন, আরেকটা যদি আপনার কনভলিউশন লেয়ার অ্যাড করা লাগতো, সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন কীভাবে হইতো? সেক্ষেত্রে আপনার আউটপুট চ্যানেল হিসেবে আমরা ইউজ করতাম সেক্ষেত্রে আমরা ইনপুট চ্যানেল হিসেবে ইউজ করতাম হচ্ছে এইটা 20, এবং এখানে যদি আমরা বলতাম 10 চ্যানেল, ইট মিনস এখানে আউটপুট চ্যানেল হতো 10। ঠিক সেম এক্সাম্পলটা আমি এখানে লিখে রাখছি। 3x3 হচ্ছে আপনার কার্নেল সাইজ, ইনপুট সেক্ষেত্রে হচ্ছে 20, বিকজ প্রিভিয়াসলি আমরা 20 চ্যানেল আমরা ইউজ করে আসছি প্রিভিয়াস লেয়ারে। তারপর আউটপুট চ্যানেল হচ্ছে কত? 10। ওকে, এই কথাটাই আমি যে কথাটা বললাম, সেই কথাটাই আসলে এখানে লেখা আছে। ওকে, তো দেখেন তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল যে কাউন্টটা, সেই কাউন্টটা ঠিক আগের মতোই হবে, জাস্ট চেঞ্জটা হচ্ছে এই জায়গাটাতে। আমাদের ইনপুট যে চ্যানেল, সেই ইনপুট চ্যানেলটা আমরা বসাই দেবো এখানে, আর আউটপুট চ্যানেলের জায়গায় এখানে 10 অ্যাড করে দেবো। দ্যাটস ইট। এভাবে ক্যালকুলেট করলে টোটাল 1810 এতগুলো প্যারামিটার আমরা পাবো এই স্টেপ শেষে। তো ফাইনালি আমরা কি করব? সবগুলো যোগ করে দেব। তো তাহলে আমাদের টোটাল প্যারামিটার কাউন্টটা আমরা পেয়ে যাব। তো এটাই হইল মূলত CNN রিলেটেড একবারে বেসিক থেকে সকল খুঁটিনাটি কথাবার্তা। আমি জানি আমার ভিডিওগুলো সামটাইমস আপনাদের কাছে বোরিং লাগতে পারে, বাট আমি এতটুকু বিলিভ করি যে যারা অ্যাকচুয়ালি জানতে চায়, মানে ফিউচারে আসলে তারা সায়েন্টিফিক কাজ করবে বা সায়েন্টিস্ট হবে, ডেটা সায়েন্টিস্ট হবে,
তাদের জন্য এই ভিডিওগুলো আসলে ব্রিজিং হবে। কারণ এই ধরনের টপিক নিয়ে নরমালি আসলে ইউনিভার্সিটি লেভেল ছাড়া কেউ কথা বলে না। নরমালি ইউটিউব ভিডিওতে হয়তোবা কেউ কথা বলে না। বাট আমি ট্রাই করতেছি যে ইউনিভার্সিটিগুলোতে নরমালি যে ধরনের কোর টপিক নিয়ে কথা বলে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাতে করে বাংলা ভাষায় আমাদের একটা ভালো রিসোর্স তৈরি হয়, আমরা অনেক কিছু জানতে পারি। ঠিক আছে? তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন বা আপনার যদি কোনো ছোট ভাই ব্রাদার থাকে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই রিকোয়েস্ট আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটিতে আমরা অনেকগুলো লাইভ কোর্স অফার করতেছি। ওকে? তো বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলা অ্যাভেলেবল আছে তার মধ্যে অন্যতম পাইথন, ডাটা অ্যানালাইসিস, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, AWS। ওকে? তো এই যে মেশিন লার্নিং কোর্সটা দেখতেছেন, এই কোর্সটা হচ্ছে পুরাটাই একদম ফান্ডামেন্টাল মেশিন লার্নিংয়ের যে কনসেপ্ট এবং ডাটা সায়েন্সের কনসেপ্ট সেগুলোর উপর ভিত্তি করে, এবং কোর্স ইনস্ট্রাক্টর আমি নিজেই। এবং আমাদের যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন যে কোর্সটা রয়েছে এই কোর্সটা হচ্ছে যে পুরাটাই ডিপ লার্নিংয়ের, এবং এখানে টোটাল ফুল কোর্সে 15টা প্রজেক্ট থাকে। ওকে? তো এই 15টা হ্যান্ডস অন প্রজেক্ট যখন আপনি করবেন তখন আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, যদি টাইম পান তাহলে আমাদের মডিউলগুলো একটু ঘুরে দেখবেন। আই থিঙ্ক অনেক নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।